আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো আপনারা যারা আমার আগের ভিডিও দেখছেন তারা তো সবাই জানেন যে আমি বাবার বাসায় আসছি। আর এখন হচ্ছে সকালবেলা, সকাল 6টা বাজে এরকম। সকাল সকালে ঘুম থেকে উঠছি। আর ঘুম থেকে উঠছে আমি, ভাবি আর মায়ে উঠছে, আর সবাই ঘুমাইতেছে। আর এত সকাল উঠছি, আমাদের বাসায় হচ্ছে আগেও বলছি অনেকবার, যখন এবারটা আসছিলাম তখন, যে আমার ভাই হচ্ছে সকালবেলায় কাজে যায়, সেজন্য সকালবেলা উঠে রান্না করে, সকাল সকাল আর কি রান্না বান্না শেষ করে। তো এখন হচ্ছে মা রান্না করতেছে, চলেন যাই রান্না করে যাই, আপনাদের দেখাই। আর এই পাশে চালের উপরে কতগুলো পাখি বসে রয়েছে। আমাদের বাড়িতে আবার সকালবেলা অনেক পাখি দেখা যায়, বাড়ির আশেপাশে বা বাড়িতেও ভালোই লাগে দেখতে। এই যে সকালবেলায় পাখি এসে বসে রয়েছে চালের উপরে, কত সুন্দর লাগতেছে দেখতে। এই যে তার মধ্যে একটা পাখি বসে রয়েছে। সকাল সকাল পাখি দেখতে অনেক ভালোই লাগে। আর দেখেন কি কুয়াশা পড়ছে সকালবেলা। সামনে তো শীতের দিন আসতেছে, এখন থেকে কুয়াশা পড়া শুরু করে দিছে। আর শীতও লাগে, এই গ্রামে আসছে পর থেকে রাত হলে শীত লাগে। আর বাসায় থাকতে তখন মানে রাত করে ফ্যান চালু দেয় তারাতে ঘুমাইছি, আর এই জায়গায় এসে ফ্যান অফ করে কাঁথা গাইতে ঘুমাই। ওই যে আরেকটা গেতেছে পাখি। আর এই দেখেন পুকুর, আমাদের পানি না যেন আরেকটু হলে বাড়িতে ঢুকবে এরকম অবস্থা, একদম পাড়ে চলে আসছে। আর অনেক সুন্দর পানা হয়েছে, একদম দেখতে ভাল লাগে এই যে পানাগুলা। আর এই পুকুরে পানি যে কই থেকে উঠে নিজে বলতে পারি না। পানি ছিলই না, এখন একদম এই যে পাড়ে চলে আসছে পানি হইতে হইতে। যাই হোক, এখন রান্না করে চলে যাই। এই যে আমার ভাই, তুমি উঠে পড়ছো না? সকালবেলা উঠে খিদা লাগছে, বাবার লগে তো দোকানে যায়, বাবারে ডাক পেরে উঠে নিয়ে যায়, জুস কিনে নিয়ে আসলা, খাও যাও। অনে তোমার জুস কিনে দিছে কে? এই যে এখানে মাছ ভিজায় রাখছে, আর এটা হচ্ছে রূপচাঁদা মাছ। অনেক বড় আছে তো মাছটা, সেজন্য ছোট ছোট পিস করছে, ভিজায় রাখছে, ধোয়া নাই। আর এই রূপচাঁদা মাছ রান্না করবো। এই যে আলু, যে আলু কাইটে ধুয়ে ফেলছে, আলু দিয়ে রান্না করবো। আর সাথে আছে কচুরমুখী। আর এই যে কচুরমুখী আবার এই যে করছে, কাইটে গরম পানি আর লবণ দিয়া মাখিয়ে রাখছে। এভাবে মাখিয়ে রাখলে আর কি, যে রান্নার পরে যে আঠা আঠা না একটা বিজল থাকে, ওইগুলো থাকে না। এগুলো একটু ভিজে রাখার পর তারপর হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিব। এই যে আলু আর মুখি গুলা উঠছেন ধুয়ে রাখছি, তার মধ্যে জুতে এসে, মানে অতি বলতে আমার ভাই আইসে এরকম করে আউর ধুইতে আছে, ধোয়া নাকি হয় নাকি। দোয়া হয়েছে না এখন? হ্যাঁ, দোয়া হয়েছে এখন। হ্যাঁ দাও, ভালো করে দাও। তো দোয়া হয়েছে, উঠো যাও, যাও, হয়েছে যাও। মাছের মধ্যে মশলাগুলো দিয়ে নিতেছে, মাছ ভাজি করবো মাখাইয়া। এই যে মাছগুলো ভাজে নিতেছে এখন। কি সুন্দর দেখো মা, পাখি যে ডাক করতেছে বাইরে। সকালে এত পাখি থাকে, আবার পাখি তো ডাকও করতেছে, ভালোই লাগে শুনতে।
এই যে পেস্ট মশলার মধ্যে গুঁড়া মশলা বাটা মশলা সব মশলা দিয়ে দেবো। এখানে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে মশলাগুলো তো কষানোর পরে যে আলু আর মুখিগুলো দিয়ে দিল। এখন আলু আর মুখিটাও ভালো করে কষিয়ে নিবি। তরকারি যে লাল হইতেছে না দেখা যাইতেছে, ঝাল হইব নাকি। তো আলুর তরকারি ঝাল ঝাল না হলে ভালো লাগে না। এই যে তরকারি তো কষিয়ে ঝোল দিয়ে দিছিল, এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিতেছে। আর এই পাশে হচ্ছে করলা ভাজি করবো আলু দিয়ে, সেগুলো কাটে নিতেছে মা। এই যে সকালবেলা ভাই আবার আমার ভাইস্তা নিয়ে বাজারে গেছিল ডাক্তারের কাছে, ওই জায়গা থেকে নাস্তা নিয়ে আসছে। মানে সবাই মিলে পোলাপান নিয়ে বসে খাওয়াইতেছে। এই যে কিনাটা হচ্ছে আমার ভাই না, এই যে এটা বোনের ছেলে, আর এটা আমার ভাইস্তা, আর ওইটা আমার ভাই, ওইটা আমার ভাই। সবাই মিলে খাইতেছে, ভালোই লাগে পোলাপান সবাই মিলে বসে খাইতেছে। এই যে এই পাশে তো তরকারিটা হয়ে গেছে, মা নামাই নিতেছে। ময়লা দিয়ে উঠানি হয় না, সবজি কাটার ময়লা দিয়ে উঠে ফালাই দিই। তেল দিয়ে দিতেছে করলা ভাজি করার জন্য। মশলা দিব না একটু? হ্যাঁ না, যে ওই গুঁড়া মশলা দিব না? খাল্লাম মিলে দাও। কাঁচামরিচ রয়েছে তো, আমাদের বাড়িতে আবার একটু মরিচটা কম খাওয়া হয় তো, সেজন্য আর গুঁড়া মরিচ দিব না, একটু হলুদের গুঁড়া দিয়ে দিল। এই যে ভাজিটা তো প্রায় হয়ে আসছে, একটু পরে নামাই নেবো ভাজি। মাংস কি এনে? চাউল ডাল আর মাংস, আলু আলু তারপর পেঁয়াজ। আমার ভাইয়ের জন্য খিচুড়ি রান্না করবো অল্প একটু আর কি, ছোট পাতিলে। আর আদা রসুন বাটা দেওয়া খাও। মরিচের গুঁড়া তা নাকি, হলুদের গুঁড়া, লবণ আর একটু আদা রসুন বাটা আর একটু পেঁয়াজ আর আলু আর চাউল ডাউল মাংস এই দিয়ে এখন খিচুড়িটা চুলায় বসে রাখবো। চুলার ভিতরে খিচুড়িটা বসে রাখলে অনেক সুন্দর হয়ে থাকে। তো ওই পাশে তো মা রান্না বান্না শেষ, রান্না বান্না করে রুমে চলে আসছি। আর রান্না বান্না শেষ হয়ে যেতে প্রায় 8টা বাজে আসছে, এখন হচ্ছে সবাই খাবার খাইবো। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।